তো বন্ধুরা, আমাদের চ্যানেলের সকল ভিডিওই অনেক হেল্পফুল। তো আপনাকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই যে লাইক বাটনে ক্লিক দিয়ে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে লেখাটা দেখতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি বলে নিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো দেখেন বন্ধুরা, সর্বপ্রথম উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান ধৈর্য সহকারে পড়বেন, ঠিক আছে? তো যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে উপবৃত্তির জন্য আবেদন করেছেন তাদের কিছু সমস্যা দেখা দিয়েছে। তো আমরা যারা আসলে ওয়েবসাইটে লগ ইন করতেছি তখন আমাদের কিন্তু এই লেখাগুলো দেখাচ্ছে: অ্যাপ্রুভড বাই আইএস, ফরওয়ার্ড বাই আইএস, কারো কারো রিজেক্টেড বাই আইএস, পেন্ডিং কিংবা নট অ্যাপ্লাইড। এই লেখাগুলোর মধ্যে যে কোনো একটা দেখাবে। সো এইটা যদি আপনি কিভাবে দেখতে হয় এটা যদি বুঝতে না পারেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট www.stipend.pmit.gov.bd, এই ওয়েবসাইটটাতে যখন আপনি ইন্টার করবেন, ঢুকবেন, তখন কিন্তু এই প্রবলেমগুলো দেখাবে। প্রবলেম বলতে এইগুলো দেখাবে যে অ্যাপ্রুভড বাই লেখা আছে বা এইগুলো লেখা আছে, এই লেখাগুলো। সো আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন, তো আপনার হয়তো বা অ্যাপ্রুভ লেখা আছে বা ফরওয়ার্ড বা রিজেক্টেড বা পেন্ডিং বা নট অ্যাপ্লাইড। কিন্তু আপনি যদি লগ ইনই না করতে পারেন তাহলে বন্ধুরা, আপনি কমেন্টে আমার একটা ভিডিও আছে কিভাবে পাসওয়ার্ড ভুল গেলেও লগ ইন করা যায়, ওইটা দেখবেন অবশ্যই, এবং এই ভিডিওর সর্বশেষে দেখতে পাবেন ভিডিওটা। তো যাক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই ওয়েবসাইটে ঢুকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিলে লগ ইন করলে উপরে যে কোনো একটা লেখা দেখতে পাবেন, যেই লেখাগুলো বললাম। সো সার্ভার সমস্যায় লগ ইন হতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিছুক্ষণ পর পর আবার চেষ্টা করবেন এবং একাধিকবার চেষ্টা করবেন। তাছাড়া প্লে স্টোরে, ঠিক আছে, তাছাড়া আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে এই যে PMEAT নামের একটা অ্যাপস আছে, যেটার নাম হচ্ছে স্টিপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম। ওই অ্যাপসটাতেও আপনি যদি লগ ইন করেন তাহলে কিন্তু এই যে উপরের সমস্যাগুলো মানে এই লেখাগুলো দেখাবে। তো কারো কারো ফরওয়ার্ড, রিজেক্টেড, পেন্ডিং, নট অ্যাপ্লাইড, এগুলোর মধ্যে যে কোনো একটা দেখাবে। তো এখন আসি মেইন কথায়। তো এখন আসছি মূল আলোচনায়। আইএস, এই যে দেখতে পাচ্ছেন আইএস দ্বারা মূলত বোঝায় আপনার কলেজ কর্তৃপক্ষকে, ঠিক আছে? আইএস হচ্ছে আপনার কলেজ কর্তৃপক্ষ, বোঝা গেছে জিনিসটা? অর্থাৎ এইখানে যে লেখা আছে অ্যাপ্রুভড বাই আইএস, তো এই যে আইএস মানে আপনার কলেজ কর্তৃপক্ষ, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভড করছে। সো আমরা নিচে যাচ্ছি, দেখেন। তো দেখেন বন্ধুরা, আপনার যদি দেখায় অ্যাপ্রুভড বাই আইএস, তাহলে হচ্ছে অ্যাপ্রুভড বাই আইএস এর মানে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ আপনার উপবৃত্তির আবেদনটি গ্রহণ করেছে। অর্থাৎ কলেজ যে কর্তৃপক্ষ আছে তারা আপনার উপবৃত্তির আবেদনটা তারা গ্রহণ করছে, তার জন্য অ্যাপ্রুভড বাই আইএস লেখা থাকবে, ঠিক আছে? মানে ধরে নেবেন যে আপনার উপবৃত্তি তারা গ্রহণ করতেছে, ঠিক আছে? সো কলেজ কর্তৃপক্ষ উপবৃত্তির আবেদনটা গ্রহণ করছে, এবং দেখেন এইখানে যদি দেখায় ফরওয়ার্ডেড বাই আইএস, এর মানে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ আপনাকে সিলেক্ট করে উপবৃত্তি কর্তৃপক্ষের নিকট ফরওয়ার্ড করে পাঠিয়েছে। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ আপনার যদি ফরওয়ার্ডেড বাই আইএস থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করছে, করার পর তারা একদম আপনাকে সিলেক্ট করে উপবৃত্তির কর্তৃপক্ষের নিকট ফরওয়ার্ড করে পাঠিয়ে দিছে। এখন উপবৃত্তির কর্তৃপক্ষ যদি এটা ওকে করে তাহলে আপনার এটা 100% উপবৃত্তি হয়ে গেল। এখন তারা যাচাই বাছাই করবে এবং অপেক্ষা করুন, আপনার সব তথ্য ঠিক থাকলে আশা করি উপবৃত্তি পাবেন। সো আপনাদের যদি ফরওয়ার্ডেড বাই আইএস লেখা উঠে অ্যাপ্রুভের পরে, তাহলে মনে করবেন যে আপনার 100% ইনশাআল্লাহ আপনার উপবৃত্তিটা হয়ে গেছে। তারপর দেখেন, এখন এইখানে লেখা থাকতে পারে রিজেক্টেড বাই আইএস। তো বন্ধুরা,
আমার নিজের উপবৃত্তি আবেদনটা আসলে রিজেক্টেড বাই আইএইচ লেখা ছিল, যার মানে হচ্ছে আপনি উপবৃত্তি পাবেন না, অর্থাৎ আপনি উপবৃত্তি পাবেন না। মানে আমার যেহেতু রিজেক্টেড বাই আইএইচ লেখা আসছিল, তো সেক্ষেত্রে আমি কিন্তু উপবৃত্তি পাচ্ছি না। তারপর দেখেন আপনাকে কলেজ কর্তৃপক্ষ বাদ দিয়েছে। এটার মানে হচ্ছে যে আপনাকে কলেজ কর্তৃপক্ষ বাদ দিয়েছে। হতে পারে আপনার আবেদনের তথ্যের সাথে তাদের নিকট সংরক্ষিত তথ্যের গরমিল আছে, কিংবা অন্য কোনো কারণেও হতে পারে। তাছাড়া সবাইকে তো আর উপবৃত্তি দিবে না, তাই না? সো আমারটা রিজেক্টেড হয়ে গেছে। সো আপনার যদি রিজেক্টেড লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনারটা রিজেক্টেডই হবে। তো বন্ধুরা দেখেন, এখন যদি আপনার যদি পেন্ডিং থাকে, তো পেন্ডিংয়ের মানে হচ্ছে আপনি আবেদন করেছেন কিন্তু কলেজ থেকে এখনও আপনার আবেদনটা গ্রহণ করা হয়নি। হতে পারে কলেজ কর্তৃপক্ষ সেটি অ্যাপ্রুভ করবে, নয়তো রিজেক্ট করবে। সো কলেজ কর্তৃপক্ষ যখন আপনার আবেদনটা পাবে, তখন হইতে পারে যে এটা অ্যাপ্রুভ করবে, নাইলে রিজেক্ট করে দিবে, ঠিক আছে? এবং আপনার যদি এই লেখাটা আসে নট অ্যাপ্লাইড, আপনি অ্যাপ্লাই করছেন, তারিখের আগেই অ্যাপ্লাই করছেন, বাট লেখা আছে নট অ্যাপ্লাইড, তাহলে আপনাকে ভাবতে হবে আপনি নট অ্যাপ্লাইড আপনি আবেদন করে থাকলে এরকম দেখানোর কথা নয়, হয়তো সার্ভারের সমস্যার কারণে এরকম হচ্ছে। মানে আপনি আবেদন যদি করেন তাহলে তো এটা জীবনে দেখাবে না, তো সার্ভারের সমস্যার কারণে এমনটা দেখায়। এবং তাই বারবার কিছুক্ষণ পর চেষ্টা করে দেখুন। আর যাদের একবার অ্যাপ্রুভড বাই আইএইচ আরেকবার ফরওয়ার্ড বাই আইএইচ আসছে, তারা ধরে নিতে পারেন আপনাদের উপবৃত্তি 100% পাবেন। আর যাদের আবেদন করে নিয়ে আসতেছে, তাদের ভয়ের কোনো কারণ নেই, কেননা এটা সার্ভারের সমস্যা। সার্ভারের সমস্যার কারণে এরকম দেখাচ্ছে, একসময় একরকম দেখাচ্ছে। তো দেখেন বন্ধুরা, এখন হচ্ছে মেইন থিমটা আমি বলতেছি, সেটা হচ্ছে কলেজ থেকে তথ্য প্রেরণের সময়সীমা। এটা কিন্তু দেখেন 8 তারিখ 10 মাস 2020 পর্যন্ত বাড়ায় দিছে ওরা। অর্থাৎ বিভিন্ন কলেজ, বিভিন্ন মাদ্রাসা, ওরা আসলে এই কাজগুলো নিজে করতে পারতেছে না, মানে বা বুঝতে পারতেছে না কাকে অ্যাপ্রুভ করবে, কাকে কি করবে। সো তাদের জন্য সবার কথা চিন্তা করে আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বলে দিছে যে কলেজ থেকে অ্যাপ্রুভড বা ফরওয়ার্ডের যে করার সময়সীমাটা এই পর্যন্ত তারা বাড়ায় দিছে, অর্থাৎ অক্টোবর মাসের 8 তারিখ পর্যন্ত বাড়ায় দিছে, ঠিক আছে? সো দেখেন, কলেজ থেকে লিস্ট দেওয়া বা কল দেওয়া, মেসেজ আসা, এসব হতেও পারে আবার নাও হতেও পারে। আপনারা যারা ভাবতেছেন যে কলেজ থেকে কল দিতে পারে বা লিস্ট দিবে, হ্যাঁ, আবার মেসেজ আসতে পারে, সো এটা হইতেও পারে আবার না হইতেও পারে, বলা যাচ্ছে না। তবে আপনি নির্বাচিত হলে 100% গ্যারান্টি যে আপনার প্রদত্ত বিকাশ নাম্বারে অটোমেটিক টাকা চলে আসবে, এটা গ্যারান্টেড থাকে। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে তো আপনি জানতেই পারবেন যে কোন দিন টাকা দিচ্ছে। উপবৃত্তি কিন্তু সবাই পাবেন না, ঠিক আছে? এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে উপবৃত্তি কিন্তু সবাই পাবেন না, এটা উপরে থাকার কথা। মেয়ে 75% এবং ছেলে মাত্র 25%। তো ভাবেন, 100টা মেয়ের মধ্যে 75টা মেয়ে উপবৃত্তি পাবে আর 100টা ছেলের মধ্যে 25টা, তাহলে আমাদের রিজেক্টেড হবে না কেন? আপনি চিন্তা করেন। সো দেখেন, সুতরাং বিশাল সংখ্যক ছেলে কিন্তু বাদ পড়বেন, এটা মাথায় রাখতে হবে। অনেক কলেজেই কোনো ভাইবা কিংবা কোনো কাগজপত্র কিছুই জমা নেয়নি, তো এইটার কোনো সমস্যা নেই। তাদের নিকট আবেদনকৃতদের লিস্ট আছে, সেখান থেকে তারা যাচাই বাছাই করে পাঠিয়ে দিবে। এবং কলেজ থেকে পাঠানো হলে মানে কলেজ থেকে যদি ফরওয়ার্ডেড বাই আইএস পাঠানো হয়, তাহলে আবেদনের সাথে মূল তথ্য মিল থাকলে আপনি উপবৃত্তি পাওয়ার আশা করতে পারেন। এবং দেখেন বন্ধুরা, এইটা একটা প্রবলেম, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কম্পিউটার বা অপরিচিতর মাধ্যমে যারা আবেদন করেছেন, সেখান থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। অনেকেই চালাকি করে একজনের আবেদনে নিজের বিকাশ নাম্বার দিয়ে দিছে, তাই অপরিচিত কারো দ্বারা এসব করানো বোকামি, এটা কখনোই করবেন না। যদি বিশ্বস্ত হয় তাহলে করাইতে পারেন, যেমন আমি নিজে কয়েকজনের করে দিছি। যেমন দেখুন, সর্বশেষ কথা, আপনার বিশ্বাস হতেও পারে এই তথ্যগুলো এবং দ্বিমত থাকতেও পারে। তো আপনাকে জোর করে বিশ্বাস করানো আমার দায়িত্ব নয়, সুতরাং খারাপ আচরণ করে বংশের পরিচয় দিবেন না। আমি যা জানি তা শেয়ার করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো
আমি ছিলাম মোহাম্মদ সুজন মাহমুদ সুজন, দিনাজপুর সরকারি কলেজে বর্তমান পড়াশোনা করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।